গত ১৩ই মে আমি, অমিত, উৎপলদা এবং জেঠু এই ৪ জন মিলে বেরিয়ে পড়েছিলাম পুরীর উদ্দেশ্যে। এছাড়াও আমাদের সঙ্গী ছিল ট্যুর গাইড বাপিদা এবং এই বাসটি। আমরা ফার্স্ট ভিজিট করেছিলাম কোণারক সূর্য মন্দির। এই মতো মুহূর্তে আমরা এসেছি কোণারক সান টেম্পল, এবং এর আগেও আমি একবার এসেছিলাম এখানে। তো এখন যেটা দেখছি এখানে অনেক নতুনত্ব করেছে, অনেক মানে রিনোভেশন করেছে। সান টেম্পলের যেটা হিস্ট্রি সেটা হচ্ছে যে এই মন্দিরটা তৈরি করেছিলেন নরসিংহদেব ওয়ান। ১৩ শতাব্দীতে উনি এই মন্দিরটা তৈরি করেছিলেন। বিভিন্ন ধরনের গল্প আছে, সেই জন্য মন্দিরটা যখন তৈরি হয় তখন থেকেই কোনো কারণের জন্য বন্ধ হয়ে যায়, এবং তারপর থেকে আর এই মন্দিরে কোনোদিন পুজো হয়নি। এখানে তোমরা যখন আসবে, এখানে জীবনের স্তরগুলোকে দেখানো আছে। একদম নিচের স্তরে দেখবে যে তোমার হাতির মূর্তি আছে, ফুল পাতা এই সমস্ত মূর্তি আছে, মানে যেগুলো বাচ্চাদের প্রতি। তারপর খেলাধুলো, যুদ্ধবিদ্যা এই সমস্ত তোমার মূর্তিগুলো করা আছে, যেগুলো তোমার মানে কৈশোর জীবনের প্রতীক। তার এর পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন কামুক মূর্তি দেখানো আছে, যার অর্থ যৌবনের প্রতীক। এবং শেষে, একদম শেষে তোমার ঠাকুর দেবতার মূর্তিগুলো আছে, যেগুলো মুক্তির পথ। যে সমস্ত কিছু স্তর তোমরা যখন পার করে আসবে তখন একদম ঈশ্বরের দর্শন লাভ করবে। এবং এটা একটা মানে দাঁড়ায়, বা আর একটা জিনিস মানে দাঁড়ায়, যে জীবনের প্রতিটা স্তরকে এখানে দেখানো হয়েছে। এই মন্দিরটার রথের আকারে আছে, এবং এই মন্দিরটার চারদিকে তোমার ছিল নবগ্রহের মন্দির ছিল, মানে ৯টা গ্রহের মন্দির ছিল, যেগুলো ভেঙে গেছে বর্তমানে, কিন্তু সেগুলো ছিল। এবং যদি কেউ কোনোদিন লন্ডন যায়, লন্ডন মিউজিয়ামে গিয়ে দেখতে হবে যেখানে যে নবগ্রহের যে মূর্তিগুলো ছিল, সেই মূর্তিগুলো এখন লন্ডন মিউজিয়ামে আছে। মানে ব্রিটিশরা যখন আমাদের দেশে এসেছিল তখন এই মূর্তিগুলো লুট করে নিয়ে চলে গেছিলো। একমাত্র সূর্যদেবের মূর্তিটা এখনও মানে এখানকার মিউজিয়ামে আছে, মানে এবং সূর্যদেবের ঠিক কর্নার করে, মানে আমি তোমাদের দেখাচ্ছি। তো এই দিকটাতে, মানে এই যে জায়গাটা দেখতে পাচ্ছ, এই জায়গাটা হচ্ছে ছায়াদেবীর মানে ছায়াদেবীর মন্দির। মানে ছায়াদেবী হচ্ছে সূর্যদেবের স্ত্রী, তো ওনার মন্দিরটা এইখানটাতে করা আছে। বাট মন্দিরের আর্কিটেকচার খুবই সুন্দর।